সুতরাং শিশু থাকবে ফিটফাট, চুষিয়া চুষিয়া গরুর বাট। ঠিক কি না? আপনি যদি শিক্ষামন্ত্রী হন তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নতি কিভাবে করবেন? চামচে, এ চামচে, কোথায় গেলি রে? এরা কারা? হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে সব? ও স্যার, আজকে আপনার একটা প্রেস মিটিং আছে, এরা সব চ্যানেলের লোক। আপনারা বসুন, আপনারা কথা বলুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি ব্যাপার, কোথা থেকে এসেছেন আপনারা? বলুন বলুন। নমস্কার, আপনারা দেখছেন আম পাবলিক বাংলা। আমি রয়েছি আপনাদের সঙ্গে ভজনিতাই। এখন আমরা রয়েছি হরিদাস পালের বাড়িতে। মাননীয় হরিদাস পালের সঙ্গে আমাদের কিছু প্রেস মিটিং আছে, আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো দেখতে থাকুন আম পাবলিক বাংলা। নমস্কার, আপনারা দেখছেন ডিবিপি নিরানন্দ, আমি রয়েছি সঙ্গে সমন। আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি মাননীয় শ্রী হরিদাস পালের বাড়িতে। নমস্কার স্যার। তো দেখতে থাকুন আপনারা ডিবিপি নিরানন্দ। নমস্কার, আপনারা দেখছেন 26.5 ঘন্টা, আমি রয়েছি আপনাদের সঙ্গে হদল কুতকুত। তো দেখতে থাকুন। আচ্ছা হরিদাসবাবু, আপনি তো এবার ভোটে দাঁড়িয়েছেন, আশা করি মন্ত্রীও হবেন। তাহলে হরিদাসবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে আমাদের রাজ্যে বেকার সমস্যা নিয়ে। আমাদের রাজ্যে একটা বেকার সমস্যা, আপনি যদি শ্রমমন্ত্রী হন তাহলে বেকার সমস্যার সমাধান কিভাবে করবেন? ও আচ্ছা, শুনুন তাহলে। আমি বেকারদের দিয়ে কিছু মিটিং মিছিল করাবো, কয়েকটা বোমা টোমা ফাটাবো, আর রাস্তার যানবাহনগুলো সব পিটিয়ে পিটিয়ে ভেঙে একবারে পুরো পুড়িয়ে ফেলবো। মাসের শেষে ওদের একটা মাইনে দিয়ে দেবো, ওদেরও কিছু ইনকাম হবে, তারপরে বেকারত্ব কিছুটা হলেও কমবে। ঠিক কি না? আর যদি ট্রাম্প পড়ায়? ওটা তুলেই দেবো ভেবেছিলাম, তবে ট্রাম্প পড়ালে একটু বেশিই পাবে, 1000 টাকা করে পাবে। আর বাস পড়ালে? যদি পাবলিক বাস পড়ায় তাহলে ডজন হিসাবে পয়সা দেবো, আর যদি মিনি বাস পড়ায় তাহলে 100 হিসাবে পয়সা পাবে। আর যদি কাউকে মেরে ফেলে তাহলে কি হবে? তাহলে সমাজ বিরোধী বানিয়ে জেলে পাঠিয়ে দেবো, সারা জীবন ওখানেই সব ফ্যামিলি নিয়ে গিয়ে ওখানেই সংসারে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। ঠিক কি না? আচ্ছা, আপনি যদি শহর উন্নয়ন মন্ত্রী হন তাহলে শহরের উন্নতির জন্য আপনি কি ব্যবস্থা নেবেন? আমি শহরের সমস্ত রাস্তার কাদা তুলে নিয়ে প্রথমে কিছুটা আমাদের পকেটে, তারপর কিছুটা বিরোধীদের পকেটে সব জমা করব। তারপরে প্রয়োজন মতো আমরা ওদের দিকে, ওরা আমাদের দিকে ছোড়াছুরি করব, নিজেদের মধ্যে ছোড়াছুরি করব। তাতে তো শহরের রাস্তা কিছুটা পরিষ্কার থাকবে, তাই না? শহরের উন্নতির জন্য আপনি আর কিছু ভাববেন না? নিশ্চয়, শহরের বস্তিগুলো সব বুলডোজার দিয়ে উড়িয়ে দেবো, আর বস্তির সব ছোট লোকেদের সব দূর করে দেবো। তাতে শহরের স্বাস্থ্যের অনেক উন্নতি হবে, তাই না? আর বস্তির লোকগুলোর কথা ভাববেন না? তারা কোথায় যাবে? তাদের ট্রাকে করে বর্ডারের দিকে দূরে ফেলে দিয়ে আসবো। দূর যা, আপদ যা, তাতে তাদের স্বাস্থ্যের উন্নতি হবে। ঠিক কি না? আর বস্তির ফাঁকা জায়গাগুলোতে কি হবে? বস্তির ওই সমস্ত জায়গাগুলোতে আমি প্রমোটারদের দিয়ে নরকঙ্কালের ব্যবসা করব। আর কিছু কিছু জায়গায় মাছের ভেরি বানাবো, কারণ এই সমস্ত ব্যবসা এখন খাঁটি ব্যবসা, খুব লাভজনক, তাই না? দেখুন হরিদাসবাবু, আমাদের দেশে এখন প্রধান সমস্যা হলো কর্ম ও খাদ্য। আপনি যদি খাদ্যমন্ত্রী হন তাহলে এই সমস্যার সমাধান কি করে করবেন? আমি আধুনিক পদ্ধতিতে কলকাতায় চাষের ব্যবস্থা করব। কলকাতায়? কিন্তু কলকাতায় আপনি চাষ করবেন কিভাবে? ওই 15 তলা 20 তলা বিল্ডিং এর ছাদের ওপরে আমি হালের বলদ দিয়ে চাষ করব। হালের বলদ আপনি ওপরে তুলবেন কিভাবে? যেসব বিল্ডিং এর লিফট আছে ওই লিফটে করে বলদ ওপরে তুলব, আর তা না হলে কপি কল ফিট করে টেনে হিঁচড়ে বলদ তুলব, আর তাও যদি না হয় তাহলে হেলিকপ্টারে করে বলদ তুলব। ঠিক কি না? আরে দারুণ দারুণ। এটা আপনার একটা বৈপ্লবিক প্রচেষ্টা, সে না হয় হলো, কিন্তু আপনি ওই বলদগুলোকে রাখবেন কোথায়? এর জন্য কি ব্যবস্থা নেবেন? কেন, ওই বলদগুলোকে আমি সরকারিভাবে সল্ট লেকে রাখার ব্যবস্থা করব। কিন্তু বলদগুলো যদি রাতে ডাকাডাকি করে তাহলে তো আপনাদের মতো ভিআইপিদেরই ভীষণ অসুবিধায় পড়তে হবে। আরে না না, আরে বলদ তো আর শিয়াল না যে রাতে ডাকাডাকি করবে। ঠিক কি না? আচ্ছা স্যার, আজকে শিক্ষা ব্যবস্থা একটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের লাইফ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। আপনি যদি শিক্ষামন্ত্রী হন তাহলে শিক্ষা ব্যবস্থার উন্নতি কিভাবে করবেন? আমি ঠিক করেছি এডুকেশন ডিপার্টমেন্টটাই তুলে দেবো, কারণ দেশের শিক্ষকেরাই এখনো প্রকৃত শিক্ষা পায়নি। তাদের আমি সমস্ত শিক্ষকদের ডেকে নিয়ে বলবো, যান মশাই, আপনাদের আর শিক্ষা দিতে হবে না, আপনারা দেশবাসীদের প্রচুর শিক্ষা দিয়েছেন,
এখন নিজেরা আগে ভালো করে শিক্ষা গ্রহণ করুন। আগে তো আপনারা দেখেছেন, আগে মানুষেরা শিক্ষা পেত কোথায়? শিক্ষা সদনে। আর এখন সেবা সদনে। না হলে তাদের আমি ডেকে নিয়ে বলবো, যান জঙ্গলে, না হলে গুহায় গিয়ে আদিম মানুষের সঙ্গে বাস করুন গিয়ে, ঠিক কিনা? কিন্তু কালচারের কি হবে? আরে দূর কালচার, ওই কালচারের ওপর 15 বছর এগ্রিকালচার না করলে প্রকৃত কালচার উৎপন্নই হবে না। ঠিক কিনা? আচ্ছা হরিদাস বাবু, আমাদের দেশে দুধের যোগান প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। আপনি যদি পশুমন্ত্রী হন তাহলে দুধের ব্যবস্থা আপনি কিভাবে করবেন? আচ্ছা আচ্ছা, আমি গাড়ি ভর্তি করে দুধের প্যাকেট আর এলাকাতে পাঠাবো না। তার বদলে এলাকা থেকে সমস্ত দুধের শিশুদের সরকারি ডেয়ারিগুলোতে নিয়ে আসব। সেখানে শিশুরা তাদের মা মনে করে গরুর বাটে দুধ লাগিয়ে টাটকা দুধ খেতে পারবে। কারণ এখনকার মডার্ন মায়েরা তো আর শিশুকে বুকের দুধ পান করান না, ফিগার নষ্ট হয়ে যাবে। সুতরাং শিশু থাকবে ফিটফাট, চুষিয়া চুষিয়া গরুর বাট, ঠিক কিনা? দারুণ দারুণ দারুণ। আচ্ছা স্যার, আপনি যদি স্বাস্থ্যমন্ত্রী হন তাহলে আপনি কি করবেন? আমি ভেবেছি হসপিটালের সমস্ত রুগীদের সব বের করে দিয়ে তাদের শ্মশানের দিকে পাঠিয়ে দেবো। শ্মশান খুব পবিত্র জায়গা, ওইখানে গেলে সমস্ত মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। হসপিটালের বেডে শুয়ে থাকার থেকে শ্মশানের খাটিয়ায় শুয়ে থাকা অনেক ভালো। ওই শ্মশানের খাটিয়ায় শুয়ে শুয়ে রুগীরা হরির নাম করবে। যদি ভালো হয়ে যায় তাহলে বাড়ি চলে যাবে দৌড়ে দৌড়ে। আর যেই মল্লি অমনি ইলেকট্রিক চুল্লি, ঠিক কিনা? তাহলে হাসপাতালটা কিসের জন্যে? কেন? প্রেম করার জন্য। এখনকার যুবক যুবতীরা যারা অন্ধকারে রাস্তায় গলিতে পার্কে, তাদের কষ্ট মোটেই সহ্য করা যায় না। ওদের প্রেম পটর পটর ফুটতা হ্যায়, তারপরে অন্ধকার মে সংলগ্ন হতা হ্যায়, তারপরে সর্বনাশ হয়ে যাতা হ্যায়। সুতরাং ওরা রুগী সেজে হসপিটালের বেডে শুয়ে শুয়ে দুধ পাউরুটি খাবে আর প্রেম করবে। থাকা খাওয়ার খরচা লাগবে না, সরকারি হিসাবে নজর রেখে দেব। এইরকমভাবে ইয়ং জেনারেশনকে আমি যদি হাতে রাখতে পারি তাহলে আগামী 5 বছরের জন্য আমাকে গদি থেকে নামানো যাবে না, আমি নামবো না। দারুণ দারুণ, এটা আপনার একটা অভিনব প্রচেষ্টা। আচ্ছা আচ্ছা হরিদাস বাবু, আমাদের দেশে আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি হয়েছে, বিশেষ করে পুলিশের অমানবিক ব্যবহার। কিছু কিছু জায়গায় ধর্ষণের ঘটনায় পুলিশও অভিযুক্ত। তা আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে এই সমস্যা কিভাবে সলভ করবেন? শুনুন মহাশয়, ধর্ষণ এই কথাটার মানে আগে বুঝতে হবে। ধর্ষণ মানে কি? ধর এবং শোন, মানে আসামি ধর, ব্যাপারটা শোন। এই ধর এবং শোন এই দুটো সমন্বয়ে হয় ধর্ষণ। আর ছোটবেলায় কি পড়েননি, শাসন করা তারেই সাজে সোহাগ করে যে? তার মানে আপনার ভাষায় কি পুলিশ তাহলে আদর করে? নিশ্চয়, পুলিশের কোমল হৃদয়। যেখানে অসহায় এবং দুঃখিত মহিলা দেখে সেখানে পুলিশ আর ঠিক থাকতে পারে না। তাই তাদের অনেকক্ষণ ধরে আদর করে, সোহাগ করে, জড়িয়ে ধরে রাখে।